মন খারাপ যে আপনি দূরে ট্যুরে যেতে পারতেছেন না পুরো ফ্যামিলি নিয়ে। আপনার ফ্যামিলি, আপনার বিভিন্ন আপনার কলিগ বা আপনার প্রতিবেশী বা অন্যান্য যারা আছে তারা পুরো ফ্যামিলি নিয়ে দেশে বিদেশে বাইরে বেড়াতে যেতে পারতেছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। এই আপনার 5 স্টার হোটেলে থাকতেছে, বিভিন্ন জায়গায় থাকতেছে, বিশাল অ্যামাউন্টের আপনার এই খরচ করতে পারতেছে। তাদের কাছে এক এক সময় একটা গাড়ির ব্যবস্থা হয়েছে, গাড়ি ব্যবস্থা পাল্টাচ্ছেন, ওটা পাল্টাচ্ছেন, বাড়ি পাল্টাচ্ছেন। এতে আপনার মন খারাপ করার কিছু নেই। এটাই ওটাই হচ্ছে যে ওটা যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি ভুল করতেছেন। আপনার বন্ধু, আপনার সমবয়সী, আপনার বেসমেট, সে অনেক টাকার মালিক হয়ে গেল, সে ভালো চাকরি করলো, সে ভালো পজিশনে থাকলো, এটা নিয়ে আপনি মন খারাপ করতে চান? না, মন খারাপ করার কিছু নেই। আল্লাহ আপনার জন্য ওটাই উত্তম। আপনি যেই পজিশনে আছেন ওইটাই উত্তম। আপনাই উত্তম পরিকল্পনাকারী যে আপনি কোন পজিশনে থাকবেন, কোন লেভেলে থাকবেন। ওই লেভেলটাই আপনার জন্য নির্ধারণ করা হয়েছে। আপনি আপনার পজিশন কোথায় যাবেন সবকিছু আল্লাহ আল্লাহ ভালো জানেন। দেখা গেছে আপনি ওই আপনার বন্ধু যার সাথে কম্পেয়ার করতেছেন, যার বেশি আপনার একই বন্ধু, আপনার একসাথে লেখাপড়া করছেন, একসাথে বলছেন, তার অনেক কিছু আছে, আপনার কিছু নাই। মন খারাপ করতেছেন? মন খারাপ করার কিছু নেই। এতে আপনি আরো খুশি হওয়ার কথা যে আপনার বন্ধু ও ভালো পজিশন আছে। আপনি কম্পিটিশনে যাওয়ার দরকার নেই। আপনি আপনার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকাটাই সবচাইতে বুদ্ধিমানের কাজ। এবং আপনার পরিবার অনেক সময় বলতে পারে তোমার বন্ধু এটা করছে সেটা করছে, আপনার পরিবারকে আপনি বুঝাতে হবে। আপনি যদি না বুঝাইয়ে যদি আপনি যদি ওখানে যদি ওকে যদি আপনি যদি ইনসাল্ট ফিল করেন, আপনি যদি অপমান বোধ করেন, তাহলে আপনি বোকা। আপনি আপনাকে বলতেই পারে, কম্পিটিশন করতে পারে, যে আপনাকে বলতেছে সেও আপনাকে হয়তো তার বুদ্ধির ঘাটতি আছে বলেই আপনাকে আপনার বন্ধুর সাথে কম্পেয়ার করতেছে। সুতরাং জীবন মানে এটা নয় যে পৃথিবীর এই প্রান্ত থেকে প্রান্তে ছুটে যাওয়া, ট্রাভেলিং করা, ওটা করা সেটা করা। ন, পৃথিবীতে যতক্ষণ আসছেন আল্লাহ তাআলার আল্লাহর যে বিধান আছে, যে ধর্মেরই হন না কেন, আপনি আপনার বিধান মতো আপনি ধর্ম পালন করেন, আপনার সংসার দিকে মনোযোগী হন। এটাই আপনার পৃথিবীর বাস্তবতা। এখানে এভাবেই জীবন চলে, একদিকে আলো একদিকে অন্ধকার। এটাই, আলো আধার দুটো যদি একসাথে করতে যান তাহলে সেখানেই ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। ভালো থাকবেন। ওকে, সালাম আলাইকুম।